শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মাকে দেখব ভিন্ন এক রূপে, মনোবৈজ্ঞানিক পরামর্শদাতা রূপে শ্রী শ্রী মা সারদা দেবী। আধুনিক অর্থে সাইকোলজিক্যাল কাউন্সেলার শব্দটি মা সারদা দেবীর যুগে প্রচলিত না থাকলেও তার জীবন, আচরণ ও উপদেশ গভীর মনোবৈজ্ঞানিক প্রজ্ঞায় পূর্ণ। তিনি ছিলেন এমন একজন পরামর্শদাতা যিনি মানুষের মনের গভীরে প্রবেশ করতেন ভালোবাসা, সহানুভূতি ও মাতৃস্নেহের মাধ্যমে। তার উপদেশ মানুষকে ভেতর থেকে আরোগ্য করত। নিঃশর্ত গ্রহণযোগ্যতা মানসিক আরোগ্যের মূল ভিত্তি। মনোবিজ্ঞানে বলা হয় কাউন্সেলিংয়ের প্রথম শর্ত হলো বিচারহীন গ্রহণযোগ্যতা। মা সারদা দেবী এই গুণটি স্বভাবতই ধারণ করতেন। আমি যেমন সাধুর মা তেমনি অসাধুরও মা, এই উক্তিটি আধুনিক মনোবিজ্ঞানের আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড ধারণার সঙ্গে সম্পূর্ণ সাযুজ্যপূর্ণ। পাপবোধ, অপরাধবোধ কিংবা আত্মগ্লানিতে জর্জরিত মানুষ তার কাছে এসে মানসিক স্বস্তি পেত, কারণ তিনি কাউকে প্রত্যাখ্যান করতেন না। উদাহরণ হিসেবে বলা যায়, অনেক ভক্ত নিজেদের দুর্বলতা বা ব্যর্থতার কথা কাঁদতে কাঁদতে মাকে বলতেন। মা তাদের বলতেন, আস্তে আস্তে হবে, আবার চেষ্টা করো। এই কথাগুলো হতাশ মনে নতুন করে আত্মবিশ্বাস জাগিয়ে তুলত। সহানুভূতি ও মানসিক নিরাপত্তা। একজন দক্ষ কাউন্সেলর এমন পরিবেশ সৃষ্টি করেন যেখানে মানুষ নির্ভয়ে নিজের কথা বলতে পারে। মা সারদা দেবীর কাছে মানুষ ঠিক সেই নিরাপত্তা বোধই অনুভব করত। নিজের মনে শান্তি না পেলে কোথাও শান্তি পাওয়া যায় না। এই কথার মধ্যেই রয়েছে গভীর আত্মপর্যবেক্ষণ ও আবেগ নিয়ন্ত্রণের শিক্ষা, যা আধুনিক মানসিক স্বাস্থ্যের মূল স্তম্ভ। উদাহরণ হিসেবে বলা যায়, সংসার জ্বালা, দুঃখ বা পারিবারিক সমস্যায় ক্লান্ত মানুষ মায়ের কাছে এসে অনেক সময় শুধু বসে থাকতো। মা নীরবে শুনতেন। সেই নীরব শোনাটাই ছিল এক প্রকার থেরাপি। ভয়, উদ্বেগ ও অনিশ্চয়তার চিকিৎসা। মানুষের মনের অন্যতম প্রধান সমস্যা হলো ভয় ও উদ্বেগ। মা সারদা দেবী এই সমস্যার সহজ কিন্তু গভীর সমাধান দিয়েছেন। ভয় কিসের, আমি তো আছি। এই বাক্যটি মানসিক আশ্বাসের এক অনন্য উদাহরণ। এটি ভয়ের মূলেই আঘাত করে এবং মনে নিরাপত্তা বোধ জাগায়, যেমনটি আধুনিক কাউন্সেলিংয়ের রিঅ্যাসিউরেন্স থেরাপি করে থাকে। উদাহরণ, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত শিষ্যদের মা বলতেন, যা করার করো, বাকিটা তার উপরে ছেড়ে দাও। এটি বর্তমান মুহূর্তে মন স্থির রাখার শিক্ষাই দিয়ে থাকে। মন নিয়ন্ত্রণ ও মানসিক ভারসাম্য। মা সারদা দেবী জোর করে কখনো মনকে দমন করার কথা বলেননি, বরং ধৈর্য ও অভ্যাসের উপরে গুরুত্ব দিয়েছেন মা। মনই সব, মন ঠিক থাকলে সব ঠিক আছে। এই বাণী আধুনিক কগনিটিভ সাইকোলজির
মূল ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে চিন্তার ধারা বদলানোর মাধ্যমে মানসিক সুস্থতার কথা বলা হয়েছে। উদাহরণ হিসেবে এখানেও বলা যায়, সংসারী মানুষদের তিনি সংসার ত্যাগ করতে বলেননি, বরং বলতেন সংসারের মধ্যে থেকেই সাধনা করতে। এতে মানসিক দ্বন্দ্ব কমে এবং জীবনে ভারসাম্য আসে। আদেশ নয়, ক্ষমতায়নের পথ। মা কখনো নিজের মত চাপিয়ে দেননি। আমি তো শুধু বলি এগিয়ে চলো। এই কথার মাধ্যমে তিনি মানুষকে নিজের পথ নিজে খুঁজে নিতে উৎসাহ দিতেন। আধুনিক কাউন্সেলিংয়ে একে বলা হয় এম্পাওয়ারমেন্ট। উদাহরণ হিসেবে এখানেও বলা যায়, একই উপদেশ তিনি সবাইকে দিতেন না। মানুষের মানসিক অবস্থার উপরে ভিত্তি করে তার পরামর্শ বদলে যেত, যেমন একজন দক্ষ কাউন্সেলর করে থাকেন। উপসংহার হিসেবে মা বলেছেন কি সেটা একবার আমরা দেখি। শ্রী শ্রী মা সারদা দেবী ছিলেন এক জীবন্ত মনোবৈজ্ঞানিক পরামর্শদাতা। তার পরামর্শের মূল উপাদান ছিল মাতৃস্নেহ, সহানুভূতি, ধৈর্য ও আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি। আজকের মানসিক চাপ ও উদ্বেগপূর্ণ জীবনে তার বাণী এখনো সমান প্রাসঙ্গিক। 1 পা এগোলে ভগবান 10 পা এগিয়ে আসেন, এই কথার মধ্যেই লুকিয়ে আছে আশা, প্রেরণা, মানসিক শক্তির চাবিকাঠি, যা একজন সত্যিকারের কাউন্সেলরের চূড়ান্ত লক্ষ্য। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।